মেয়েদের জীবনটা মুহূর্তের মধ্যে কীরকমভাবে পাল্টে যায় সেটা বুঝতে পারছি এখন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করি। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজ আমি একটু সাজুগুজু করছি। তোমাদেরকে বলি, যখন বিয়ের আগে আমি বাড়িতে থাকতাম তখন যখনই কেউ বাড়িতে আসতো তখনই বলতো, কিরে তুই কোথাও বাইরে যাবি, মানে আমি এতটা সেজেগুজে থাকতাম। তারপর বিয়ে হলো, একটু সাজগুজটা কমে গেল। এখন ছেলে হয়েছে, বিভৎস অবস্থায় সবসময় থাকি। যখন একটু বাইরে যাই তখনই শুধু জাস্ট রেডি হই, তাছাড়া সবসময় আমি ওরকমভাবেই থাকি। তো প্রথমে আমি পন্ডস হোয়াইট বিউটি মেকআপ পরে ল্যাকমির যে রোজ পাউডারটা সেটা লাগিয়ে নিলাম। তো যখন আজকে আমি রেডি হচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে বাহ, কতদিন পর সাজছি। এখন তো সাজার টাইমই পাই না, সব থেকে বাবুকে সামালে। তো তোমরা ভিডিওটার মাঝেও দেখতে পাবে আমি নিজে রেডি হচ্ছিলাম, তখন বাবু ঘুমাচ্ছিল। তারপর উঠে গেছে, তারপর ওকে রেডি করলাম। আমি হাফ রেডি হয়ে ওকে রেডি করে আবার আমি রেডি হলাম। মানে কি বলবো। তো জীবনের আগেকার মুহূর্তগুলো না কিছু বুঝতাম না যে কি হবে, কিভাবে যে জীবনটা পেরিয়ে যাচ্ছে। সবসময় সেজে গুজে বসে থাকতাম বাড়ির মধ্যে। বাড়ির তো সেরকম কোনো কাজ করতে হতোই না, সমস্ত কাজ মা করতো। হ্যাঁ, এটা কথা কি, মায়ের বাড়িতে আমি কোনো রকমই কাজ করতাম না, মানে মা করতেই দিত না। আর বিয়ের পর নিজের সংসারে এসে একটু কাজ বাজ, তখন একটু সাজার টাইম পেতাম, সাজতাম। কিন্তু বেবি হওয়ার পর একদমই সাজার কোনো টাইমই পাই না। তো ভাবলাম যে আজকে যখন সাজছিলাম তখন আমার মনে হচ্ছিল বিয়ের আগের মুহূর্তগুলো কত সুন্দর, তাই না? মেয়েদের জীবন কীরকমভাবে পাল্টে যাচ্ছে। যখন বেবি হয়নি তখন আলাদা জীবন ছিল, এখন বেবি হয়ে গেছে এখন আলাদা জীবন হয়ে গেছে। মানে কি বলবো, আমি সব জীবনেই এনজয় করেছি। বিয়ের আগের জীবনটাতে তো সব থেকে বেশি এনজয় করেছি, আর বিয়ের পরও এনজয় করেছি। এই যে দেখো, কাজল পরে নিলাম। তো কাজল আমি পরি মামা আর্থের, যেটা গোলসি কাজল সেটাই পরি। তো কাজল পরে নিলাম, আর এখানে আমি আইলাইনার পরবো। তো এই দেখো মামা আর্থের কাজলটা পরে নিলাম। আমি কিন্তু মামা আর্থের আইলাইনারটা ইউজ করি, তো বাপের বাড়িতে এটা ছিল না, যে কারণে আমি ওই যে পেন্সিল লাইনারগুলো হয় সেগুলো। তো বাবু কাঁদছিল, তো এদিকে আমি দেখতে গেলাম যে কাঁদছে কিনা। তো আমি আইলাইনার না খুব একটা ভালো করে পরতে পারি না, আগে খুব সুন্দর পরতাম, এখন আমার হাত কাঁপে, মানে সব কিছুতেই একটু প্রবলেম স্টার্ট হয়েছে। তো দেখো একটু পরেই দেখতে পাবে যে বাবু চলে আসবে। আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ, চুল ছাড়াতে তো আমার ইচ্ছেই যায় না, কারণ আমার বিয়ের আগে এরকম এক কোমর চুল ছিল। তো আমি তখনও বিরক্ত বোধ করতাম, মানে মা বলতে এত সুন্দর চুল, এত মোটা চুল, এত ঘন চুল কারোর থাকে না, যাদের থাকে তাদের আবার যত্ন করার সময় থাকে না। তো আমার আছে, তো আমি বিয়ের আগে যদিও বা একটু যত্ন করতাম, বিয়ের পর তো আমি একটুও যত্ন করি না। এখানে বুনি বাবুকে নিয়ে চলে এসছে, বুনি দেখছে আমি ভিডিও করছি। তো দেখো ভিডিওর পাশে তো আমি নাচ করছি, বাবুকে একটা গান শোনাচ্ছি, যেহেতু ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগে। আমার ছেলে খুব একটা মানে কান্নাকাটি করে না, উঠে গেলে একটু খেলাধুলা করে, তারপর খাওয়ানো হলে মানে পেট ভর্তি থাকলে ও কোনো রকম বিরক্ত করে না, আর ঘুম এলে একটু ঝুঁক ধরে। তো দেখো তারপর আমি ওকে রেডি করে নিয়েছি। তো আমাদের দুজনকে কি সুন্দর লাগছে, তাই না? আর বাবু পুরো কিন্তু আমার জেরক্স কপি, মানে আমি ছোটোতে এরকম দেখতেছিলাম আর বড়তে এরকম হয়েছি। তো জানি না, বাবু পুরো আমার মতো দেখতে। আমাদের এখানে সবাই বলে যে ছোট সুপ্রীতি, মানে আমার ছোটোবেলার ফটো দেখলে আর বাবুর ফটো দেখলে তোমরা বুঝতেই পারবে না কোনটা মা আর কোনটা ছেলে। তো আমার ছোটোবেলা সেরকম বেশি কোনো ফটো নেই, কারণ তখনকার দিনে এত ক্যামেরা চল ছিল না। এখন যেমন আমরা ক্যামেরা রেখে কাজ করছি, বা ক্যামেরা রয়েছে ফোনে ক্যামেরা, তখন তো ফোনই ছিল না, তো কী আর ফটো থাকবে। তো দু একটা ফটো আছে, তো কখনো তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ছোটোবেলার ফটো। তো ছোটোবেলার ফটো আমার নেই বললেই চলে। আমি মনে হয় অ্যালবামে 2 কি 3টে ফটো পেয়েছিলাম নিজের ছোটোবেলার, তো সেইটুকু ফটোই আছে। তো চলো, আমি পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আজকের মতো ভিডিওটা এইখানেই রইলো, আশা করি তোমাদের ভালো লেগেছে।